আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার বড় মেয়ে আবদার করছে যে ফালুদা খাবে। আমার বড় মেয়ে কিন্তু আজকে ফালুদা রান্না করবে। তো আপনারা তো ফালুদা অনেকেই খাইছেন অনেকভাবে। তো কখনো কি মাশরুম দিয়ে ফালুদা খাইছেন? আজকে আমার বড় মেয়ে রান্না করবে মাশরুমের, এই যে ড্রাই মাশরুম, যেটা আমি শুকিয়ে যে এখানে পাউডার করে রাখছি, এইটা দিয়ে ফালুদা তৈরি করবে। তো এখানে ফালুদা তৈরি করতে কী কী আমার মেয়ে কাটছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যে একটা আনার নিচে, এখানে আঙ্গুর ফল নিচে, এখানে কলা নিচে, আর একটা আপেল নিচে, আর এখানে এই যে গুঁড়া পাউডার আছে, আর এখানে সাবুদানা আর একটু নুডলস সিদ্ধ করে আগে থেকে রেখে দিছে। তো এখানে যে আমি এখানে গরুর দুধ না, এখানে কোটার যে দুধটা সেটা এখানে ব্যবহার করছি। তো কোটার দুধটা এখানে পানিতে মিক্স করে জাল দিয়ে যে ঘন করে নিছি। এখন এখানে আমি স্বাদের জন্য এখানে যে গুঁড়া যে দুধটা, এই দুধটা ব্যবহার করব। আর এখানে সাবুদানা আর এই নুডলসটা এখানে দিয়ে দিব। আসলে রান্নাটা কিন্তু আমার বড় মেয়ে এটা করতেছে, কিন্তু আমার বড় মেয়ে যে সাইডে আছে আমি ওকে হেল্প করতেছি, কারণ ও তো কারেন্টের কাছে কখনো আসেনি। তো ওকে আমি মাপ মতন সব কিছু দিয়ে দিব, আর ও এটা তৈরি করবে। এবং কাটাকুটি সব আমার বড় মেয়ে তৈরি করছে। এখানে যে গুঁড়া দুধটাতে একটু পানি দিয়ে দিলাম, আর এখানে এই যে মাশরুমের গুঁড়া, এখানে আমি 20 গ্রাম মাশরুমের গুঁড়া পাউডারটা এখানে ব্যবহার করব। এখানে এই যে গুঁড়া মাশরুমের পাউডারটা দিয়ে এখানে গুঁড়া দুধটা আমি এখানে মানে মিক্সড করবো, করে আমি এটা দুধের ভিতর দিয়ে দেবো। মাশরুম দিয়েও যে ফালুদা তৈরি করা যায় এটা হয়তো কেউ এর আগে জানেন না। তো এটা আমি আর আমার মেয়ে মিলে এটা একটা তৈরি করতেছি, দেখি এটা খেতে কেমন লাগে। এর আগে আমরা খাইছি, কিন্তু আমরা এটা শেয়ার করিনি, কারণ আগে আমরা খাই দেখবো কেমন হয়, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এর আগে আমরা খাইছি, এখন আমরা আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। এটা এখন এখানে দিয়ে দিব। এটা এখন জাল দিব, জাল দিয়ে এটা দুধটা একটু ঘন করে নিব, কারণ এখানে সাবুদানা নুডলস আর মাশরুমের যে ইয়াটা দিছি এটা এখন ভালোভাবে এখানে নাড়তে হবে, নাড়ে একটু ঘন করে নিতে হবে। তো এর আগে ফালুদা সবাই খাইছেন, কিন্তু মাশরুমের দিয়েও যে ফালুদা হয়, এই যদি কেউ খাই থাকেন অবশ্যই জানাবেন, আর যদি কেউ না থাকেন সেটাও জানাবেন। আর এখানে আর কি কি অ্যাড করি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কাছে কাঁচা মাশরুম নাই, এই মুহূর্তে কাঁচা মাশরুম থাকলে এখানে আমি কাঁচা মাশরুমও অ্যাড করতাম। তো ইনশাআল্লাহ কাঁচা মাশরুম দিয়ে আর একটা ফালুদা রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। তো এটা রান্না করার পরে যেখানে ঢালে নিলাম, ঢালে নেওয়ার পরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আপনাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো এখন আমার মেয়ে এখানে যে ফলগুলো দিয়ে দিবে, আর আমার মেয়ে একটা আইসক্রিমও নিয়ে আসছে। তো এখানে যে প্রথমে আঙ্গুর ফলটা দিয়ে দিচ্ছে, এই যে এখানে কলা দিয়ে দিল। কলাগুলো আগের থেকে কেটে রাখছে দেখে বা কালোর মতো হয়েছে। এই যে এখানে আপেল দিছে। মাশরুমের ফালুদা কে কখনো নাম শুনছেন না খাইছেন বলেন? এই যে ফালুদার যে কালারটা, আর এই যে আমাদের আইসক্রিমটাও সেই কালারটা। তো ফালুদার সঙ্গে এই যে আইসক্রিম, তো এই যে এটা ঠান্ডা, এটা এখন সবগুলো একসঙ্গে এই যে মিক্সড করবো। এইভাবে এই তো আমাদের মাশরুমের ফালুদা রেডি। তো এখন খেতে কেমন হয়েছে স্নেহার বাবা আর আমার বড় মেয়ে বলবে। তো আইসক্রিমটাও নিয়ে আসলাম এই কালারের, এই যে পড়ে যাচ্ছে ভরে গেছে। মেয়ে খাচ্ছে, চামচ নিয়ে আসো। তো ফালুদা তো অনেকেই খাইছেন, তো এরকম মাশরুমের ফালুদা খাবেন, অনেক মজা লাগবে। আর অনেক মজা। সব থেকে একটা কথা যে আমরা ফালুদাও খেলাম, এর সঙ্গে যে মাশরুমটা সেটাও আমাদের খাওয়া হলো। তো এতে আমাদের অনেক উপকার হবে, আমাদের শরীরের যে কি বলো শরীরের কি ক্লান্তিটা যেটা চলে যাবে। মানে ফালুদা তো এমনিতেই গরমের সময় অনেকেই সবাই পছন্দ করে, কারণ ফালুদা একটা ঠান্ডা একটা খাবার। আর ফালুদাতে যে আনার আপেল মানে অনেক ফল অ্যাড করা হয়, এই জন্য একটা পুষ্টিকর খাবার। আর দুধ, বিশেষ করে দুধটা
অনেক সুন্দর ঘন করে একটা, অনেক মানে অনেকে সাদা হয়, আমার এই কালার হওয়ার জন্য মাশরুম দিয়েছি, দেখে আমার এই কালারটা হয়েছে। আর কাঁচা মাশরুমটা দিয়ে করলে ওটাতে সাদা কালারই হয়। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? আর আপনারা যদি সুন্দরভাবে রেসিপি চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো আর সুন্দর করে। তো আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।